স্যালাইন চলছে। আমরা আছি এখন ফালাকাটা আশুতোষ পল্লী রেল গেটের আগেই বাহাতের গলিতে, আধুনিকা বাড়ির পাশে। এই বাচ্চাটা ওর গত রবিবার খবর পাই, যথাসম্ভব শনিবার দিন ও ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়। আমরা খবর পাই রবিবার, সেই ভিডিও করিনি। ওকে কীভাবে ড্রেন থেকে তোলা হয়, কি করে বাকি ট্রিটমেন্ট করা হয়। তো বাচ্চাটা অসুস্থ, ও পায়ের ক্ষত আছে, ঠিক এই জায়গায় যেরকম ক্ষত উল্টো সাইডে আছে আর কি, সেই ক্ষতটা। ওইটাও ড্রেসিং ফেসিং করবো, অনুভব আছে সাথে। লাভ অ্যানিমেলস ফালাকাটা যেটা বক্তব্য, দিল্লিতে যে ঘটনা চলছে সেটা আমাদের পক্ষে যারা পশুপ্রেমী তাদের পক্ষে খুবই বেদনাদায়ক। এই পৃথিবীটা কিন্তু খালি মানুষের না, পৃথিবীটা সবার। আর যে সমস্ত ঘটনা ঘটে থাকে ডগ বাইটের, সেটা মানুষকে বোঝানো অসম্ভব ব্যাপার। কারণ হাজার হোক মানুষকে কামড় দিয়েছে, তাদের তো একটা কষ্ট, ভয়, দুঃখ, ব্যথা, বেদনা থাকবেই মানুষকে কামড় দিলে পরে। কিন্তু যতটা কুকুরের কামড় হয় তার থেকেও বেশি এই ভারতবর্ষ বা পৃথিবীতে ধর্ষণ, ডাকাতি, খুন। অনেক এরকম শুনতে পাওয়া যায় একটা বিড়ির প্যাকেটের জন্য খুন হয়ে গেল, কারো কাছে 10 টাকা 20 টাকা পেতে এই জন্য খুন হয়ে গেল, বিভিন্ন কারণে। তো পশুরা, ওদের সাইকোলজিটা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না, এটা পশুপ্রেমীদেরই থাকে, তারাই বুঝতে পারে। তো এই দিল্লির থেকে, এর আগে কেরলে যেরকম হয়েছিল, দিল্লির থেকেও যে পশুদেরকে সরিয়ে দেওয়া যায় তাহলে মানুষেরই কিন্তু আখেরে ক্ষতি হবে। ইঁদুরের উৎপাত বাড়বে, চারপাশে নোংরা আবর্জনার উৎপাত হবে বেশি, কারণ মানুষ তো মানুষই, তারা তো নোংরা আবর্জনা ফেলানো কম করবে না। তো মানুষেরই আখেরে ক্ষতি সেই জায়গাটার মধ্যে। যাই হোক, লাভ অ্যানিমেলস ফালাকাটার থেকে বলছি, স্যালাইন চলছে বাচ্চাটার, দেখা যাক কতটা কি এগোতে পারি, কতটা ঠিক করতে পারি ওকে। একটু সুস্থ, আগের থেকে পরিস্থিতি ওর একটু সুস্থ। আর কালকে যা বৃষ্টি, সে আর আসা হয় নাই কালকে ওই ওয়েদারের মধ্যে। আর আসলে পরে কালকে স্যালাইন ঠেলেনে বৃষ্টির মধ্যে করাও সম্ভব হতো না এই সাইডটা, ওই জন্য আর কালকে আসা হয় নাই। ওই যে স্যালাইন করে দিচ্ছি ওই জন্য। আর একটু দিয়েন, এমনি বিস্কুট টিস্কুট দিয়েন, মেরি বিস্কুট টিস্কুট এগুলো দিয়েন। কিছু খায় না? আচ্ছা ঠিক আছে, আমি আসবো যখন, আমি স্যালাইন করে দিব যখন যখন আসবো। হ্যাঁ হ্যাঁ, খাইলে তো শক্তি পাই, তো ওই জন্য স্যালাইনটা করতেছি আর কি। দেখা যাক কতটা কি দাঁড়ায়। পায়ের ক্ষতটা ওর মারাত্মক, অনুভব আছে পাশে। আর এই বাড়ির লোকের প্রশংসা যত কম করা যায়, মানে এদের প্রশংসা বেশি করলে পরে ওনারা বরঞ্চ মনে হয় আমার দুঃখিত হবেন, কারণ ওনারা ওকে শেল্টার দিয়েছে ভালোবেসে সম্পূর্ণ। এটা কোনো প্রশংসা পাবার যোগ্য না, তাই কম প্রশংসা করলেই মনে ওরা খুশি। কিন্তু আমরা বেশি প্রশংসা করতেই লাগে, কারণ এতটুকু যে কুকুরদেরকে আশ্রয় দেওয়া, রাস্তার কুকুরকে বাড়িতে, নাহলে বৃষ্টিতে ভিজেই মারা যেত। তাই প্রশংসা করে ওনাদেরকে ছোট করব না, এত ভালো মানুষ। পাশে থাকুন আপনারা। আর দিল্লির যে ঘটনা, সেটা মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি ব্যাপারটা সহানুভূতির চোখে দেখছেন, যা খবর পেলাম। আপনারা ওদের পাশে থাকুন, পশুদেরকে হত্যা করবেন না, ভালোবাসুন। লাভ অ্যানিমেলস ফালাকাটা। আর কিছু বলতে লাগবে? অনুভব বললো আর কিছু বলতে হবে না, তাহলে এখানেই থাক।